হ্যালো বন্ধুরা, বিটিএস এর গান শুধু আমাদের আনন্দই দেয় না, বরং এগুলো আমাদের মনের অবস্থার উন্নত করতে সাহায্য করে। আজকের ভিডিওতে আমি বিটিএস এর এমন 10টি গান নিয়ে আলোচনা করব যেগুলো তোমার ডিপ্রেশন কমাতে সাহায্য করবে। নাম্বার 10, মুন চাইল্ড। মুন চাইল্ড আরএমের একটি গান। গানটির কথা প্রকাশ করে যে কান্না করা এবং দুঃখিত হওয়া দোষের কিছু নয়, তবে হতাশ হওয়া যাবে না। বিশেষ করে গভীর রাতে আমরা যারা ঘুমাতে পারি না, এই গানটি তাদের জন্য। চাঁদের মতোই আমরা অন্ধকারেও জ্বলতে পারি। মুন চাইল্ড গানটি একটি আশাবাদী এবং অনুপ্রেরণামূলক গান। এই গানটিতে বোঝানো হয়েছে যে আমরা সবাই মুন চাইল্ড, আমরা সবাই ইউনিক। আমাদের সবারই নিজস্ব প্রতিভা এবং দক্ষতা আছে। জীবনের কোনো না কোনো সময় আমরা সবাই দুঃখের সময় পার করি, তাই নিজের দুঃখকে আলিঙ্গন করতে ভয় পাবে না। এই দুঃখের সময়গুলোই পরবর্তীতে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। নাম্বার 9, রান। গানটি স্বাধীনতা এবং নিজের স্বপ্ন অনুসরণ করার জন্য এগিয়ে যাওয়ার বিষয়ে। এটি তোমাকে তোমার লক্ষ্যগুলো অর্জনের জন্য নিজের স্বপ্নগুলো অনুসরণ করতে অনুপ্রাণিত করবে। নাম্বার 8, নট টুডে। গানটিতে সবসময় উদ্দীপ্ত থাকা এবং আত্মনির্ভরশীলতা নিয়ে বলা হয়েছে, যা আপনার ডিপ্রেশন কমাতে সাহায্য করবে। এই গানে বলা হয়েছে, কোনো কাজই কালকের জন্য ফেলে রাখতে নেই, যা করার আজকেই করতে হবে। তোমরা হয়তো জেনে অবাক হবে যে এই গানটি প্রথমবার শোনার পর আমি রাত 3টা পর্যন্ত পড়াশোনা করেছিলাম। নাম্বার 7, লাইট। লাইট গানটি বিটিএস এর একটি জাপানিজ গান। এটি আরেকটি সান্ত্বনাদায়ক গান যা আমাদের বলে যে আমরা অন্ধকারের মাঝে তাদের আলো। এই গানটি আমাদের বলে যে নিজের সাথে আর মিথ্যা না বলা ঠিক আছে এবং আমাদের একাকিত্বকে মেনে নিয়ে কান্নাকাটি করা দোষের কিছু নয়। দিনের শেষে আমরা একে অপরের আলো, এই মুহূর্তে আমরা যতই ক্ষতিগ্রস্ত হই না কেন। এটি আমাদের বলে যে আমাদের জীবনের প্রত্যেক মুহূর্তেরই গুরুত্ব আছে এবং আমরা সবাই এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ। যখনই তুমি অনুভব করো যে তোমার জীবনের কোনো গুরুত্ব নেই, এই গানটি চালাও এবং এই সুন্দর লিরিক্সের গভীরে ডুব দাও। নাম্বার 6, স্প্রিং ডে। ডিপ্রেশনে ভোগা লোকেদের জন্য এটি একটি আশার গান, যা হারানোর বেদনা এবং প্রিয়জনদের সাথে পুনর্মিলনের আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করে। গানটি মনে করিয়ে দেয় যে সময় সবকিছু নিরাময় করে এবং আমরা কখনোই একা নয়। দুঃখের সময় শেষে অবশ্যই সুখের সময় আসে, যেভাবে শীতের শেষে বসন্ত আসে। নাম্বার 5, ম্যাজিক শপ। এই গানটি একটি জাদুর দোকান সম্পর্কে আলোচনা করে, যেখানে লোকেরা তাদের দুঃখ এবং উদ্বেগগুলি রেখে দিতে পারে। এই ম্যাজিক শপটি আর কোথাও নয়, বরং আমাদের মনের মধ্যেই অবস্থিত। এটি তোমাকে তোমার মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবং জীবনে ভালোবাসা এবং সুখ খুঁজে পেতে সাহায্য করবে। গানটিতে বিটিএস সদস্যরা নিজেদের আগের হতাশা এবং তারা সে হতাশা থেকে কিভাবে বের হয়েছে সেই সম্পর্কে বলেছে এবং বলেছে আমরাও কিভাবে নিজের দুশ্চিন্তাগুলো থেকে মুক্তি পেতে পারি। নাম্বার 4, আনসার, লাভ মাইসেলফ। গানটিতে বিটিএস নিজেকে ভালোবাসার গুরুত্বের কথা বলে। তারা নিজেদেরকে গ্রহণ করা, নিজেদেরকে ক্ষমা করার এবং নিজেদেরকে ভালোবাসার কথা বলে। মানুষ যদি নিজেকে ভালোবাসতে না পারে, তাহলে সে নিজের জীবনের সমস্ত সমস্যার জন্য নিজেকেই দায়ী করে এবং ডিপ্রেশনে চলে যায়। এই গানের মাধ্যমে বিটিএস নিজেদেরকে এবং তাদের ফ্যানদেরকে নিজেদেরকে ভালোবাসার মূল্য জানতে উদ্বুদ্ধ করে। আত্মপ্রেম ও নিজের সাথে নিজের সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করে।
নাম্বার 3, আইডল। এই গানটি আত্মবিশ্বাস এবং আত্ম অভিব্যক্তি সম্পর্কে। এটি তোমাকে নিজের মধ্যে সত্য হতে এবং নিজের স্বপ্নগুলি অনুসরণ করতে অনুপ্রাণিত করতে পারে। এই গানে বলা হয়েছে, লোকে আমাকে যাই বলুক না কেন, যদি আমি জানি যে আমি সঠিক, তবে আমার লোকের কথায় কান না দিয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করা উচিত। গানটি নিজের শক্তিকে জাগ্রত করার কথা বলে। নাম্বার 2, ইপিফানি। গানটি আত্মবিশ্বাস নিয়ে বলে এবং আত্মপ্রেমের গুরুত্ব উল্লেখ করে। এটি আমার সবচেয়ে পছন্দের গানগুলোর একটি। এই গান আমাদের নিজের প্রতি যত্নশীল হতে সাহায্য করে। এটি আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের যতই কমতি থাকুক না কেন, আমরা নিজেদের জন্য যথেষ্ট। নাম্বার 1, এমিগডালা। এটি বিটিএস সদস্য সুগার একটি একক গান। এই গানে সুগা তার ভয়, উদ্বেগ এবং অন্যান্য নেতিবাচক আবেগগুলির সাথে মোকাবেলার সময় নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলি শেয়ার করে। গানের শিরোনাম এমিগডালা হল মস্তিষ্কের একটি অংশ যা ভয় এবং অন্যান্য আবেগগুলি প্রক্রিয়া করে। গানটিতে সুগা তার এমিগডালাকে একটি ছোট্ট ভয়ঙ্কর প্রাণী হিসেবে বর্ণনা করে, যা তার উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। গানটিতে সুগা তার ভয় এবং উদ্বেগগুলিকে মোকাবেলার বিভিন্ন উপায় সম্পর্কে বলে। গানটির মাধ্যমে সুগা আমাদের বোঝাতে চেয়েছে যে যদি সে নিজের এত দুঃখ কষ্ট অতিক্রম করে জীবনে সফল হতে পারে, তবে আমরা কেন তা পারব না। আমরা চাইলে আমাদের আবেগগুলিকে একটি শক্তিতে পরিণত করতে পারি এবং আমাদের জীবনকে সুন্দরভাবে গড়তে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো এবং বিটিএস এর কোন গানটি তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্ট করে জানাও। বাই বাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।